আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আজকে দেখাবো কপি পেস্ট করে কিভাবে ভালো একটা পরিমাণ আয় করা সম্ভব। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওটাতে যে আমার এই কপি পেস্টের কারণে নাকি আনঅরিজিনাল কনটেন্ট আসবে কিনা? সেই বিষয়ে অনেক চিন্তিত আপনারা। এজন্য আমি আবারও এই ভিডিওটাকে ভালো করে বানাবো যেন কোনো ধরনের কপিরাইট আসবে না এবং এমনকি আমিও নিজে এই ভিডিওগুলো আপলোড করে থাকি। ঠিক আছে? আমি একদম প্রমাণ সহকারে আজকে কিভাবে এডিট করলে কোনো ধরনের কপিরাইট আসবে না সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে বলব। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা যে কোয়েস অ্যাপটি আমার যে ভিডিওটা তারা দেখেন না আগের ভিডিওটা, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে দেখতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারেন আগের ভিডিওটা। ঠিক আছে? তো আজকে আমি ধরুন আমি অলরেডি ভিডিও ডাউনলোড করে নিয়েছি এবং যে কোনো ভিডিও আমার যে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমি ডাউনলোড করে নিয়েছি এখান থেকে। এইবার এখান থেকে কিভাবে এডিট করলে কোনো ধরনের কপিরাইট আসবে না সেটা আপনাদের দেখাবো এবং ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখাবো এবং আমি নিজে আপলোড করে দেখাবো যে এটাতে কোনো কপিরাইট আসে না এবং আর্নিং হয় কিনা সেটাও আমি এই ভিডিওতে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সকল কিছু দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ধরুন আমি ভিডিও ডাউনলোড করে নিয়েছি, এবার আমরা ক্যাপকাট ওপেন করব, নিউ প্রজেক্ট সিলেক্ট করব। নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিব। অনেকে এখানে ভিডিও দেখায়, তবে আমি এভাবে করে আমি মোটিভেশন পেয়েছি, এই জন্য আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে? যে কোনো একটা ফ্রি ব্যাকগ্রাউন্ড পিকচার নেবেন অথবা আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে একটা মোবাইল দিয়ে যে কোনো একটা ছবি তুলে এখানে নেবেন। আমার এটা ফ্রি পিকচার আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি নিচে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসুন, যদি একটু স্ক্রল করেন দেখতে পারবেন রেশিও নামে একটি অপশন। এই যে রেশিও দেখতে পাচ্ছেন, রেশিওতে চাপ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু রিল এবং টিকটক বানাবো সেহেতু আমরা টিকটকে চাপ দিলাম। এবার আমাদের কিন্তু যে ভিডিওর সাইজ টিকটকের মতো হয়ে গেছে। এবার আমরা লেয়ারে একটা ক্লিক করব। ক্লিক করে ছবিটাকে আমরা একটু বড় করে দিব, দেখতে পাচ্ছেন। এবার আমরা বলে রাখি আমি রিল ভিডিওর জন্য যত ছোট ভিডিও বানাবেন তখন কিন্তু মানুষ পুরোটা দেখবে এবং বারবার ভিডিওটা দেখবে। এমনকি যখন একটা ভিডিও বারবার রিঅ্যাপ্লাই হবে তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স খুব বেশি। আপনার ফলোয়ার থাকুক বা না থাকুক এটা কোনো যায় আসে না। আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ একটা জিনিস দেখাই। আমি চলে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে। আপনারা জানেন আমার আগের অ্যাকাউন্টটাতে একটু সমস্যার কারণে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি। যে ওই অ্যাকাউন্টটা ঠিক হওয়ার আগে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলিনি। কারণ সময় লস করে কোনো লাভ নাই। একটা আইডি চালানো যে কথা ২-৩ টা আইডি চালানো সেম কথা। এইজন্য দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে গেলাম। দেখেন এমডি সাইজের মধ্যে রয়েছে মাত্র ১২০০ ফলোয়ার, অর্থাৎ ফ্রেন্ডস আরকি, আমি অ্যাকসেপ্ট করেছি এগুলোকে। আচ্ছা, এইবার আইডিটা খুলছি হয়তো ১০-১৫ দিন হবে। এবার দেখেন আমি যে নিচে আসলাম, দেখেন একদিনে গতকালকে আমি ছেড়েছিলাম বেশি টাইট দিলে যা হয়, এই ভিডিও টাইটেল দিয়েছিলাম এবং কয়েকটা ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করেছি। তখন দেখেন এটাতে ভিউজ আসছে ৮৫K প্লে, অর্থাৎ একদিনে, এবং ৫টা কমেন্ট। দেখতে পাচ্ছেন কোনো শেয়ার লাগে না। অনেকে বলেন ভিডিও ভাইরাল হতে শেয়ার লাগে। দেখেন এই ভিডিওটা শেয়ারের মতো তেমন কিছু না, কিন্তু মানুষ এতটা দেখেছে যে এটা ৮৫K হয়েছে। হয়তো আরও একদিন গেলে আরও বাড়বে, কারণ এটা এখন র্যাঙ্কিংয়ে রয়েছে। আমি যদি এই ভিডিওর ডিটেলস আপনাদের দেখাই, সে ইনসাইট অ্যাডস দিয়ে গেলাম। এখানে কেন ভাইরাল হয়েছে ভিডিওটা আমি দেখাই। আমি কিন্তু কোয়াইসো অ্যাপ্লিকেশন থেকে যেটাতে দেখাইছি ওই অ্যাপস থেকে ভিডিওটা ডাউনলোড করে এডিট করছি এবং কীভাবে এডিট করছি এটা তো দেখাবো আপনাদের। তবে এখন দেখেন, এই যে দেখেন এখানে রিচ রয়েছে ৩৩,০০০, অর্থাৎ ফেসবুক আমার ভিডিওটাকে ৩৩,০০০ মানুষের সামনে শো করেছে এবং মানুষ দেখেছে ৫,০০০ মিনিট। তারপর দেখেন নিচের দিকে গেলাম, নিচে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার মাত্র 4% দেখছে ভিডিওটা, বাকি নন ফলোয়ার, অর্থাৎ তারা কিন্তু ফলো করে না, কিন্তু তাদের কাছে ভিডিও শো হওয়ার পরে তারা দেখছে। এখানে ভিডিওটা কেন ভাইরাল হয়েছে, কোনো শেয়ার নাই, কমেন্টও নেই বেশি। এর মূল কারণ হলো দেখেন আমি ভিডিওটা বানিয়েছিলাম ৬ সেকেন্ড। তো মানুষ কি করছে, প্রথমবার ভিডিওটা দেখার পরে কিছু বুঝতে পারে নাই। ৩৪,০০০ মানুষ এটাকে দেখছে। আর নিচে দেখতে পাচ্ছেন রি-অ্যাপ্লাই নামে একটি অপশন, আছে ২৪,১৫০ জন মানুষ মানে বারবার দেখছে, ২-৩ বার করে দেখছে রি-অ্যাপ্লাই, অর্থাৎ ভিডিওটা ছোট ৬ সেকেন্ডের হওয়ার কারণে সে দাঁড়ান ভিডিওটা দেখতেছে, একবার শেষ হয়ে গেছে আবার দেখছে, আবার শেষ হয়ে গেছে, এভাবে আমার কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল করার একটা চান্স হলো ছোট ভিডিও বানাবেন এবং এতে যেন একটু মজা থাকে, কিছু না বুঝতে পারে মানুষ যে কী হয়েছে এটা, আবার যেন দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবার আমি মেইন আলোচনা চলে আসি। ক্যাপকাটে আসছিলাম, ক্যাপকাটে চলে আসলাম। এখান থেকে আমরা ৬ সেকেন্ডের একটা বা ৭ সেকেন্ডের একটা ভিডিও বানাবো, ১০০% এটা ভাইরাল হবেই। এবার দেখেন আমি ওভারলি যে অপশনটা নিচে দিকে আসতে পারছেন, দেখতে পাচ্ছেন ওভারলিতে চাপ দিব। ওভারলিতে চাপ দেওয়ার পর এখান থেকে ভিডিও অ্যাকশন সিলেক্ট করে নিন। এখান থেকে কোয়াইসো থেকে ভিডিও ডাউনলোড করা একটা ভিডিও আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি।
ধরে নিন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এই ভিডিওর শুরুতে রয়েছে একটু লোগো, আমি কেটে একটু ছোট করে দিব, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ধরে সামনে নিয়ে আসলাম। এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এভাবে যদি ছেড়ে দিই তাহলে কপিরাইটের বা আনঅরিজিনাল কন্টেন্টের সুবিধা খুব বেশি রয়েছে। এর জন্য আমি নিচে আসবো, তারপর দেখতে পাচ্ছেন এখানে এডিট বলে একটি অপশন রয়েছে। আপনারা হয়তো ক্যাপকাট এডিট আসলেই পারেন। দেখেন এডিটে চাপ দেওয়ার পরে এখানে ক্রপ বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন ক্রপ। এই ক্রপে কি করবো, আমি চাপ দিলাম। ক্রপে চাপ দেওয়ার পর আমাদের ভিডিওটা চলে এসেছে। এখান থেকে ভিডিওটা আমরা চতুর্দিকটি একটু কেটে নিব। দেখতে পাচ্ছেন উপরে যে কোনায় লোগোটা আমরা কেটে নিয়েছি, নিচে থেকে একটু কেটে নিয়েছি। এবার যে কোনায় টেকচুনা দেখতে পাচ্ছেন না, তা চাপ দিলাম। এতে চাপ দেওয়ার পর আমাদের ভিডিও কিন্তু প্রচুর ছোট হয়ে গেছে। আমরা কি করবো, ধরে একটু বড় করে দিব। আমাদের পছন্দ মতো ভিডিওটাকে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইবার আমি দেখি ভিডিওটা কি, ওই বিষয়ে কথা বলবো। এবং এই ভিডিওর অনেকে যে ভুলটা করে থাকেন, গতকালকে আমার একজন সাবস্ক্রাইবার সে কি করছে, সে আমাকে দিয়েছে আপনার পেজ চেক করার জন্য। আমি চেক করে দেখি সে ডুয়েট ভিডিও বানায় এবং ভিডিওর মধ্যে অরিজিনাল সাউন্ড ব্যবহার করে। ভাই তাহলে তো আপনি মনিটাইজ পাবেন না, কিছু করার নাই, কষ্ট করে যাবেন, কোনো লাভ হবে না, ভিডিও ডিলিট করতে হবে, ঠিক আছে। অরিজিনাল সাউন্ড কখন ব্যবহার করতে পারেন, অনেকে বলেন ভাই আমি তো দেখছি এরকম ইউটিউবের, সরি এরকম ফেসবুক ডুয়েট ভিডিও বানায় সে সাউন্ড ব্যবহার করে। ফেসবুক আপনাকে যখন মেসেজ করবে যে সাউন্ডের অনুমতি আপনাকে দেওয়া হয়েছে, তখন থেকে আপনি সাউন্ড ব্যবহার করতে পারবেন। প্রথমত সাউন্ড এর অনুমতি নেই, যেহেতু আমি এখনো পাই নাই, যার কারণে আমি এখনো সাউন্ড ব্যবহার করি না, ঠিক আছে। এই জন্য ভিডিওতে চাপ দিন, নিচে দেখতে পাচ্ছেন ভলিউম বলে একটি অপশন দেখাচ্ছে, ভলিউমে চাপ দিন এবং এখান থেকে সাউন্ড 0 করে দিলাম। এবার আমরা দেখি এই ভিডিওটাতে কি চলতেছে। ভিডিওটা প্লে করার পর দেখতে পাচ্ছেন একটি কুকুর সামনে থেকে যাচ্ছে, আবার রাস্তাটা ঘুরে একই রাস্তাটা ঘুরতেছে। তখন আমি ভিডিওটা সম্পর্কে যদি কথা বলি, বলেন ভাইরাল হবে কিনা, কারণ ভিডিওটা খুবই আশ্চর্যজনক। আর এই আশ্চর্যজনক ভিডিও পাইতে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারলেই বুঝতে পারবেন পরিপূর্ণ কোথা থেকে ভিডিওগুলো পাওয়া যায়। এখানে যদি আমি একটা ভয়েস সুন্দর করে মিলিয়ে দিই যে, দেখেন বন্ধুরা শুনেছি কুকুর নাকি অনেক চালাক হয়, তবে এই কুকুর আজ পর্যন্ত কতক্ষণে সে এই রাস্তা পার হতে পারবে, অর্থাৎ একই জায়গায় বারবার ঘুরতেছে। তো এই কথাটা বলার পর কিন্তু মানুষ এক দুইবার তো দেখবে এটাকে, তো এই হিসাবে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে। ধরুন আমি একটা শুট নিয়ে নিচ্ছি এইভাবে যে, দেখেন বন্ধুরা কুকুরটি কখন রাস্তা শেষ হবে, আপনারা বলে যাবেন কমেন্ট। এবার আমি ওভারলিতে চাপ দিলাম। ওভারলিতে চাপ দেওয়ার পর আমার একটা শুটিং আগে থেকে করা, ধরুন আমি একটা শুটিং নিয়ে নিলাম এবং প্রেস করলাম। এবার এটাকে আমি কেটে আমার পছন্দ মতো আমি যে বয়সটা করেছি, এই যে দেখেন আবারও লেয়ারে চাপ দিলাম এবং এখান থেকে কেটে একটু ছোট করে দিব। আবারও এডিট অপশন আসবেন, এডিট আসার পর এখান থেকে ক্রপে চাপ দিবেন। ক্রপে চাপ দিয়ে দেখতে পেলেন আমি কিন্তু ভিডিওটাকে আমার পছন্দ মতো রেখে দিলাম। এবার আমি বলে দিব যে, দেখেন বন্ধুরা কুকুরটা কবে জেনে তার রাস্তা শেষ হতে পারে। এতটুকু আসার পরে প্রত্যেকটা লেয়ার আমি বরাবর করে কেটে দিলাম। এবার আরেকটু কাজ আমাদের বাকি রয়েছে। এই যে কুকুরের ভিডিওটা, এটা আরেকজন ফেসবুকে আপলোড করেছে, তো ফেসবুক এটা ধরে নেবে অটোমেটিক। কিন্তু আমি কি করব, আবারও এডিট অপশন আসবো। এডিটে আসার পর দেখতে পাচ্ছেন মেরুর বলে একটি অপশন রয়েছে মাঝখানে, দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই মেরুরে যখন চাপ দিবেন, আপনি ভিডিওর দিকে লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মেরুর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একটু ঘুরে গেছে, আমি আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু যে ভিডিওটা যে আগে আপলোড করেছে সে যদি আমাকে কপিরাইটও দেই, স্ট্রাইক দেয়, তাহলে কিন্তু স্ট্রাইক আসবে না, কারণ তার ভিডিও এক ধরনের দিক দিয়ে, আমার ভিডিও অন্য ধরনের দিক দিয়ে। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব কোনায় বাটন দিয়ে। এবার কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে আপলোড করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি তো প্রথমে বলেছি ভিডিও 100% ভাইরাল হবেই। আমার অনুযায়ী একটা কাজ করে আপনি দেখেন, যদি ভাইরাল না হন তাহলে কমেন্টে জানিয়ে যান ভাই আপনার মতো কাজ করেছি, ভাইরাল হয় নাই। তবে আরেকটা কথা আপনাদের বলে রাখি, ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভিডিও ক্লিয়ার হওয়ার দরকার। অনেকে একদম গোলা ক্যামেরাতে ভিডিও করেন, ভাই দয়া করে যদি ফেসবুকে কাজ করতে চান এখানে কিছু ইনভেস্ট করেন, একটা ভালো ফোন নেন। দেখতে পাচ্ছেন আমার যে ফোনটা তেমন বেশি ভালো না, তবে মোটামুটি চলতেছে, আমি সামনে একটা ফোন নিব। এই দেখতে পাচ্ছেন চলে আসলাম আমার প্রোফাইলে, এদিকে আমি আপলোড করে ফেলি। আইডিতে আসার পর এখান দেখতে পাচ্ছেন রিল বলে একটি অপশন, অনেকে অনেক জায়গা থেকে করে থাকে, আমি এখান থেকে করে থাকি। রিলে যাওয়ার পরে এখান থেকে আপনার যে ভিডিওটা এডিট করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখছি আমি একটা আগে ভিডিও এডিট করেছিলাম, সেটা দেখতে পাচ্ছি, কোথায় খুঁজে বের করে দিয়ে দিব এখনই। এই যে একটা ভিডিও নিয়েছি আমি আমি কিন্তু ওই সফটওয়্যার থেকে ডাউনলোড করে এই ভিডিওটা নিয়েছিলাম। এবার আমরা এই ভিডিওর উপরে কিছু ট্যাক্স লিখে দিব আকর্ষণমূলক। আমি এখানে ট্যাক্সে চাপ দিলাম এবং এখানে লিখব, এখানে লিখলাম আল্লাহ চাইলে সবকিছু পারেন। অর্থাৎ এই ভিডিওতে একটি মাছ অটোমেটিক তার নৌকায় চলে এসেছে, এই জন্য এটাকে দিছি আল্লাহ চাইলে কিন্তু সবকিছু পারেন। এবার লেখাটা দিচ্ছ আমাদের কালার আসছে না, এই জন্য আমরা একটু ডিজাইন করে দিব।
এবার দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে ভয় পান তারা নিজেই প্রমাণ দেখেন, আমি নিজের পেজে নিজে আপলোড করতেছি। এখানে লিখবো রিজিকের মালিক আল্লাহ, একটু স্পেস দিয়ে নিচে আসবো এবং এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। যে হ্যাশট্যাগ বেশি দিবেন না, বেশি দিলে একটা সমস্যা হতে পারে, আমরা কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করে দিব। সবসময় একটা টিপস বলে দিই, এখানে সবসময় একই হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, কিছু কিছু সময় চেঞ্জ করবেন, মাঝে মধ্যে হ্যাশট্যাগ ওপর নিচে করে দিবেন, তাহলে কিন্তু কপিরাইটের সম্ভাবনা খুবই কম। আমরা কয়েকটা দিয়ে দিলাম। এবার আমরা নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন এক টপিক যে প্রশ্নটি, এটি অনেকের কাছে আসে না, যাদের কাছে আসে তারা দিবেন। এখানে ঢোকার পরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু একটু কমেডি পৃথিবীতে সবচেয়ে বেশি চার্জ করার জন্য কমেডি সিলেক্ট করবো, আমরা ডান্স সিলেক্ট করবো, মিউজিক ভিডিও সিলেক্ট করে দিলাম। এবার সেভ বাটনে করে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। বাকি লোকেশন চালিয়ে দিতে পারেন, না দিলে ভালো, আমি দিই না লোকেশন। তারপর ট্যাগ পিপল, ট্যাগ করার কোনো দরকার নাই ভাই, কোনো কিছু করার দরকার নাই। এবার শুধু আপনি ভিডিও আপলোড করে দিন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। তো এভাবেই ভিডিও করতে পারেন, কোনো কপিরাইট আসবে না। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, খুদা হাফেজ।